আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এখন দেখছেন নূরের পথিক হেদায়েতের পথে এক আলোকিত যাত্রা। আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা বহু যুগ ধরে মুমিনের হৃদয়ে আলোড়ন তোলে। প্রশ্নটি হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূর দিয়ে সৃষ্টি হয়েছেন, নাকি তিনি কেবল একজন মানুষ ছিলেন? চলুন আল্লাহর কালাম, হাদিস ও ইসলামী স্কলারদের আলোকে এই প্রশ্নের গভীরে প্রবেশ করি। কোরআনের আলোকে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইহি। বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ যার প্রতি ওহী প্রেরিত হয়। সূরা কাহাফ। এই আয়াত আমাদেরকে বলে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ। তবে তিনি একজন সাধারণ মানুষ নন, বরং ওহীর আলোতে আলোকিত একজন বিশেষ মানুষ। তবে মুহাম্মদী এই প্রাচীন আলো, এই বিশ্বাসের শেকড় রয়েছে ইসলামের আধ্যাত্মিক ঐতিহ্যে। বহু সুফি ও আলেম মনে করেন যে আল্লাহ প্রথম যে সৃষ্টি করেছেন তা হলো নূরে মুহাম্মদী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি আলো। এই ধারণা এক হাদিসে আসে, যদিও হাদিসটি দুর্বল। আল্লাহ প্রথমে আমার নূর সৃষ্টি করেন, আর তা থেকে আসমান, জমিন ও সৃষ্টি জগৎ সৃষ্টি করেন। স্কলারদের এই হাদিসকে দুর্বল মূল্যেও আধ্যাত্মিক অর্থে এই বিশ্বাস মুসলিমদের হৃদয়ে গভীরভাবে স্থান পেয়েছে। ইমাম কাস্তাল্লানি তার বিখ্যাত গ্রন্থে লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির প্রথম আলো, আর সেই আলো থেকেই সৃষ্টি হয়েছে বাকি জগৎ। ইমাম সিউতি ও ইমাম বুদহুদি এই ধারণাকে সমর্থন করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ ছিল আলোকময় ও আদি সৃষ্টি। কিন্তু মনে রাখতে হবে, তারা কখনো বলেননি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি নূর ও ফেরেশতার মতো, বরং তিনি ছিলেন নূরের উৎস ও একজন শ্রেষ্ঠ মানুষ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাতাম, তখন মনে হতো যেন পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। তার আচরণ ছিল এতটাই কোমল যে সাহাবীরা বলতেন নবীজি আমাদের মাঝে ছিলেন, কিন্তু তার উপস্থিতি যেন জান্নাতের ঘ্রাণ নিয়ে আসত। এসব বর্ণনা প্রমাণ করে তিনি ছিলেন নূরের মতো আলোকিত চরিত্রের অধিকারী। তাহলে আমরা কি বুঝলাম? দেহগতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, রুহানিভাবে তিনি ছিলেন আলোর উৎস, এক আধ্যাত্মিক নূর, আল্লাহর প্রিয়তম বান্দা, যিনি দুনিয়ার হেদায়েতের আলো ছড়িয়ে দিয়েছেন। এটাই নূরে মুহাম্মদী তত্ত্বের সৌন্দর্য, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ হিসেবে মান্য করা হয়, কিন্তু ভালোবাসা ও আধ্যাত্মিক দৃষ্টিতে তিনি নূরের মতো বিবেচিত। আল্লাহ আমাদের সবাইকে সেই আলোকিত পথে চলার তৌফিক দান করুক, যে পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ডেকেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন নূরের পথিক, আর জানিয়ে দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।